আসসালামু আলাইকুম। আপনারা আগের ভিডিওতে দেখছিলেন যে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদের কিছু জিনিসপাতি ছিল যা রুমের জন্য অনেক দরকারি ছিল। এখন যেহেতু বছরের শেষ, আমরা সকলে চলে যাব, এই কারণে আর কি সবকিছুই নিলাম করে বিক্রি করা হয়েছিল। সেই ভিডিওটাও আপনারা দেখছিলেন। এই নিলামের টাকাগুলো দিয়ে আমরা পার্টি করার সিদ্ধান্ত নিলাম। এই জন্য আমরা চলে আসলাম যে বিরিয়ানি খাওয়ার জন্য। রান্না বান্না যেহেতু করার সময় নাই, সবার পরীক্ষা চলছে, এর জন্য আমরা চলে আসলাম মিরপুরের ভিতরে। মিরপুর মুসলিম বাজার বিসমিল্লা বিরিয়ানি হাউস। এই জায়গার বিরিয়ানি অনেক নাম করা। এই জায়গায় বিরিয়ানি খাবো বলেই আমরা সিদ্ধান্ত করলাম। এই কারণেই আর কি আমরা গাড়িতে উঠে, আমরা চারজন, আমরা চারটা ফ্রেন্ড মিলে, একজন গেলে হয়তো ভালো হবে কি হবে না, এই কারণে আমরা চারটা ফ্রেন্ড মিলে একসাথে চলে আসলাম বিসমিল্লা বিরিয়ানি হাউস। যারা খাবার সম্পর্কে ভালো বোঝে তাদেরকেই নেওয়া হয়েছে। মুক্তার ভাই, নাসির ভাই আর রাকিব ভাইকেই নেওয়া হয়েছে। এরা খাবার সম্পর্কে একটু ভালো জানে। বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের সামনে এসে গাড়িওয়ালা মামাকে ভাড়াটা বুঝাই দিলাম। বিরিয়ানি হাউসের ভিতরে গিয়ে আমরা লিস্টগুলো দেখতে থাকলাম কোনটা নিলে ভালো হবে। চারজনই যেহেতু আছি, সবগুলো লিস্ট পড়ার পরে আমরা পরামর্শ করলাম কোনটা নিলে ভালো হয়। একজন সিদ্ধান্ত দিল যে তেহারি নেওয়া হোক। শুধু তেহারি নিলেই তো হবে না, সাথে বুরহানিও লাগবে। এই কারণে আর কি মাকে বললাম যে বুরহানি কেমন। হোটেল আলা মামা বলল যে যেহেতু আপনারা হুজুর মানুষ, তাহলে আপনারা খেয়ে দেখেন আমাদের নিজ হাতের তৈরি করা বুরহানি। বুরহানি খাওয়ার পরে আমরা টাকাগুলো সবগুলো হিসাব করে নিচ্ছি, কয় টাকা লাগবে কি। সবগুলো হিসাব করার জন্য মুক্তার ভাইয়ের কাছে দিয়ে দিলাম যে টাকাটা গোনা দেওয়ার জন্য। যে রাকিব ভাইকে বললাম টাকাটা হোটেল মামাকে বুঝাই দাও ভালোভাবে। সে সবকিছু ঠিকঠাক করে গুনে হোটেল আলা মামাকে সবকিছু বুঝাই দিচ্ছে। টাকাগুলো হোটেল আলা মামাকে দিয়ে বললাম যে মামা দেখেন সবকিছু ঠিকঠাক আছে কি, আপনি নিজের মতো করে গুনে নেন। সে গুনে নেওয়ার পরে আমাদের বিরিয়ানিগুলো সবকিছু প্যাক করে দিচ্ছে। যেহেতু আমরা বিরিয়ানি নিচ্ছি, সেহেতু আমরা ছাত্র ভাই, আমরা বেশি না, আমরা যেহেতু উপস্থিত থাকবো আজকে 15 জন। বিরিয়ানি 3 ব্যাগ আর বুরানি একটা ব্যাগে দিয়ে ওগুলো আমাদের সব ঠিকঠাক করে দিয়ে বললো যে এগুলো দেখো যে সব ঠিকঠাক আছে কি। এগুলো আমরা সবকিছু ঠিকঠাক বুঝে পেয়ে আমরা সবাই হাতে দুইটা একটা করে নিয়ে আমরা বিরিয়ানি হাউস থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি, দেখি রাস্তায় কোনো গাড়ি নেই। এই কারণে আর কি একটু সামনের দিকে নাসির ভাই হাঁটার কথা বললো। আমরা বিরিয়ানি হাউসের সামনের থেকে আমরা একটু সামনে আগিয়ে যাই, দেখি সামনে কোনো গাড়ি আছে কি। এই যে গলিতে আমরা এসেছি, এই গলিতে অতিরিক্ত জ্যাম, এই কারণে আর কি গাড়িওয়ালারা এই কারণে আসতে একটু কমই চাই। আমরা সামনে এসেই একটা রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেলাম। রিক্সায় উঠে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলাম। রাস্তায় বের হওয়ার পরেই দেখি যে একটা দোকানে অনেক ভিড়। ভিড় হওয়ার কারণে একটাই, প্রথমে ভাবছিলাম গ্যাঞ্জাম, কিন্তু না, পরে দেখছি বিপিএল খেলার ফাইনাল চলছে, এই কারণে আর কি সবাই একসাথে। সবকিছু আনার পরে মাদ্রাসায় চলে আসলাম আমরা। এসে আমরা তো সকল ভাই সবাই বসে আছে ওদের অপেক্ষায়। আমি মুক্তার ভাই সকলেই মিলে বিরিয়ানি নিয়ে আসলাম। মুক্তার ভাইকে বললাম সবাইকে একটা একটা করে ভাগ করে দেন, একটা করে বিরিয়ানি আর সালাতের একটা প্যাকেট। আমার ভাগটা আমিও নিয়ে নিলাম। নিয়ে আপনাদের দেখাই যে বিরিয়ানির যে কালারটা কত সুন্দর। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাবে না, তারপরেও যতটুকু যাই দেখি। অনেক তো স্বাদ, অনেক নাম শুনছি, আজকে নিজে পরীক্ষা করে দেখি। মাশাল্লাহ, খাওয়ার পরে দেখছিলাম যে অনেক মাংসটাও অনেক বেশি ছিল। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই খাচ্ছে, যাক, রাকিব ভাই বলছে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে।